নমস্কার বন্ধুরা, সুর রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শীতকালীন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ সঙ্গে রয়েছে জ্যান্ত শোল, যেটা আমার হাত দিয়ে বারবার পালিয়ে যাচ্ছে, আর তার সাথে রয়েছে কই মাছ। তো চলুন বেশি দেরি না করে মাছগুলোকে আগে কেটে নিই। এদিকে কই মাছগুলো পালিয়ে চলেছে। তো প্রথমে আগে আমি শোল মাছটাকে কেটে নেব। এত জান শক্ত এর। শোল মাছটা কিন্তু প্রায় 1 কেজি ওজনের, 950 গ্রাম মতো হয়েছে, এই 950 মতো হয়েছে। মাছটা কাটবো আমি ছাই দিয়ে, কারণ এই মাছগুলো এত পিছলা হয়, এতে যদি একটু ছাই লাগিয়ে না কাটি হবে না। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবারে মাছটাকে পিস করে নেব।
এবারে কেটে নেব কই মাছ। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি মাছটাতে নুন আর হলুদ লাগিয়ে নেব। দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ, আর তার মধ্যে সামান্য দিয়ে দেব আমি গুঁড়ো লঙ্কা। দেব সামান্য সরষের তেল দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে আমি প্রথমে শোল মাছগুলোকে ভেজে নেব। আচ্ছা, যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে চলুন আমি একটা মশলা বেটে নিই। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, যেহেতু আমি দুটো তরকারি করবো সেজন্য সব মশলা একসাথে বেটে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, আদা, গোলমরিচ আর সাদা জিরে। মশলা বাটা হয়ে গেছে, এবারে মশলাটাকে তুলে নেব। মাছটাকে একটু উল্টে দেব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই মাছটাকে আমি তুলে নেব এবারে। বাদবাকি মাছগুলোকে আমি ভেজে নেব। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমার রান্নার জন্য একটু ধনেপাতা আর পালং শাক লাগবে, চলুন নিয়ে আসি। প্রথমে আমি ধনেপাতাগুলো তুলে নেব।
ধনেপাতা এই কটা হলেই আমার হয়ে যাবে। এবারে কিছু পালং শাক তুলে নেব। পালং শাকগুলো একদম ছোট ছোট হয়েছে। এই শাকেই আমার হয়ে যাবে। তারপরে মাছটাকে একটু উল্টে দেবো। শোল মাছ আর কই মাছ কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবারে আমি এই তেলের মধ্যে কটা বড়ি ভেজে নেব। বড়ি ভেজে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দেব আরো সামান্য তেল। দিয়ে দেব টমেটো। কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে, এর জন্য আগুন বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবারে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা সেই জিরে, আদা, রসুন, গোলমরিচ। কিছুটা আমি এর মধ্যে দেবো আর কিছুটা রেখে দেবো, শোল মাছের মধ্যে ব্যবহার করব। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়। আর কই মাছ আমাদের কম বেশি সবারই খুব পছন্দের একটা মাছ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, একদম সামান্য জল দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলোকে। আর এই মাছের ওপরেই দিয়ে দেব আমি যে বাগান থেকে পালং শাক তুলে নিয়ে এসেছিলাম সেই পালং শাকগুলোকে। এবার আমি 5 থেকে 10 মিনিটের মতো মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। কই মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। একটু নেড়ে চেড়ে নেব। এবারে তরকারিটাকে নামিয়ে দেব। এবারে আমি শোল মাছ রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ।
দেব নুন। নুনটা আমি একেবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য হলুদ। এবার নুন আর হলুদের সাথে পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা, গোলমরিচ, জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দেব সামান্য রেড চিলি পাউডার, দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। ধনেটা আমার কাছে গোটা ছিল না বলে আমি বাটতে পারিনি। দিয়ে দেবো আর একটু হলুদ। এবার আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা। কিছুটা ধনেপাতা আমি এখনই দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছের মধ্যে এবার আমি কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দেব। টমেটো গুলোকে এরকম ভাবে সাজিয়ে আমি দিয়ে দেব। টমেটোটা সামান্য গলবে, বেশি গলবে না। এবারে দিয়ে দেব আবারও একটু বেশি করে ধনেপাতা। দিয়ে তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার শোল মাছও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। টমেটোটা ঠিক এরকম গলবে, বেশি গোলালে ভালো লাগবে না রান্নাতে। এই রান্নাটা এরকমই হবে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না, বড়ি আর পালং শাক দিয়ে কই মাছ, আর তার সাথে রয়েছে টমেটো আর ধনেপাতা দিয়ে শোল মাছ। তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।